আমিরাল মুমিনিন আর মারবেন না, একটা বারের জন্য চক্ষুটা খুলে দেখেন না আপনার সন্তান আবু শামা হয়তো জীবিত নাই, মৃত্যুবরণ করেছে। আমিরাল মুমিনিন চক্ষুটা খুইলা তাকায় দেখে সন্তানের নাকের কাছে হাত নিয়ে সন্তানের নাক দিয়ে নিঃশ্বাস আর বের হয় না, সন্তান দুনিয়ার বাড়িতেই চিরতরের জন্য বিদায় গ্রহণ করেছে। আমিরাল মুমিনিন সন্তানের কানের কাছে গিয়া দুইটা চোখের পানি টপ টপ করে বৃষ্টির ন্যায় ফলায় আর কানে কানে এর সন্তান তুমি তো মনে করবা আমি বাবা বড় জালেম, আমি বাবা বড় জালেম, আমি তোমার উপর জুলুম করেছি। না রে সন্তান, আমি জুলুম করি না, আমি আমার আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়েছি। এর সন্তান হাসরের মাঠে যদি তুমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে গিয়া নেশা সেবনকারী হিসেবে দাঁড়ায় যাও, আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমিরাল মুমিনিন উমর তুমি না রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলা, তোমার সন্তান মদ সেবন করো নাই কেন? আল্লাহর আদালতে তুমিও দড়া খাইবা, আমিও দড়া খেয়ে যাব। না না, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তিনার কুদরতি হাত থেকে বাঁচার জন্য দুনিয়ার বিচার, দুনিয়ার পাপের প্রায়শ্চিত্ত দুনিয়াতেই দিয়ে গেলাম রে সন্তান। তুমি আমারে জাল্লাত মনে করো না, তুমি আমারে তোমার জালেম মনে করো না। এই কথা বলার পর আমিরাল মুমিনিন নিজের হাতে সন্তানের শেষ গোসল দিয়া রক্ত মাখা শরীরটাকে পানি দিয়া ডইলা মাইজা কাফন পড়ায়া নিজেই কবরের ভিতর নাইমা কবরে শুয়া সন্তানের কপালের মধ্যে চুমু খায় আর ডাক দিয়া কয়, রে সন্তান আমি বাবারে জালেম মনে করবি না, আমি বাবা ইনসাফ করলাম। ইনসাফ যে ইনসাফের বদলতে মহান আল্লাহ তোমাকে আমাকে উভয়জনকে হাসরের মাঠে মাফ করবেন। আল্লাহু আকবার। জিয়ারত মদীনা কি दिल में है तमन्ना, ज़ियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरी बस सफ़रों का समन, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुड़े जुड़े ला इलाहा आरो जुड़े ला इलाहा। এই কালেমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়, এই কালেমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়। জান চলে যাই মন চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা আরো জোড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নরসিংদী পলাশ থানা অন্তর্গত জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুর 2 দিন ব্যাপী 15তম ইসলামী মহাসম্মেলনে আজকের প্রথম দিনের প্রথম রজনীর শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার হযরত বুজুর্গ উলামায়ে ইকরাম, সামনে আমার উপস্থিত মুরব্বী বাবা, কলিজার টুকরা নওজোয়ান যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমই মহিয়ান গড়িয়ান দয়াময় প্রভুর দরবারে প্রভুর শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে দুনিয়াবি হাজারো গান্দা মজলিস থেকে হেফাজত করে এই বরকতি মজলিসে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন।
এজন্য মালিকের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সকলে? সুস্থ রাখছেন কে? তো সেই মালিককে খুশি করার লক্ষ্যে আবারও হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আপনাদের অত্র অঞ্চলের সুপরিচিত প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন জিনার তত্ত্বাবধানে জিনার নেগরানিতে বাংলাদেশে প্রায় 11টি কওমি মাদ্রাসা পরিচালিত হচ্ছেন। তিনি আপনাদের এই এলাকার এই অঞ্চলের প্রসিদ্ধ একজন মুফাসসিরে কুরআন, আমার শায়খ মুর্শিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী হাফিজাহুল্লাহ হযরত উপস্থিত আছেন। আমার পরেই স্টেজে আসবেন, বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, সারা বাংলায় জিনার অবস্থান আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহির একেবারে অনেক গুণে গুণান্বিত ব্যক্তি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুশাররফ হোসেন ইসলামপুরী সাহেব আমাদের ভৈরবে হুজুর অনেক যাওয়া আসা করেন। আপনাদের নরসিংদীতে যেমন 2টা-3টা প্রোগ্রাম করেন, আলহামদুলিল্লাহ হুজুর আমাদের ভৈরবে এমন 2টা-3টা প্রোগ্রাম করতেছেন। সর্বোপরি আবারও শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে চায়ের আড্ডা থেকে দুনিয়াবি বিভিন্ন ফিতনা থেকে হেফাজত করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন। এজন্য আবারও কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআনের সুপ্রসিদ্ধ এক সূরা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে নিয়ে আপনাদের খেদমতে নির্ধারিত সময় কথা বলবো। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সে আয়াতের আলোকে যদি আলোচনা করি, সেটাকে ফার্সি ভাষায় বলা হয় পর্দা। কি বলা হয়? পর্দা। আরবিতে বলা হয় হিজাব, ইংরেজিতে বলা হয় পার্টিশন। আমার কথা বুঝেননি আপনারা? মানুষ তো আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে, তো হা না বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা একবারে খুব ওই 30,000 40,000 টাকা দিয়ে আনছে এমন না, আমরা আসছি মোহাব্বতের টানে দিনের কথা বলার জন্য। আপনারা যদি আমাদেরকে আগ্রহ দেন, বলে কিভাবে দিবেন? হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন যে জায়গায় দরকার পারবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমি বলতেছিলাম আলোচ্য বিষয় হচ্ছে পর্দা সম্পর্কে। কি সম্পর্কে? এখন বলতে পারেন হুজুর পর্দার বিধান তো পুরুষের না নারীদের জন্য, নারীরা পর্দায় থাকবো। এখন আপনি আমাদেরকে নিয়ে পর্দার আলোচনা করলে লাভ হইব কি? অবশ্যই লাভ। একজন নারী যদি জাহান্নামী হয় বেপর্দা হওয়ার কারণে, পর্দা লঙ্ঘন করার কারণে, আল্লাহর হুকুম পর্দাটাকে অমান্য করার কারণে, সে একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিবে। কয়জন? আরো জোরে জোরে আওয়াজ দেন না, কয়জন? এবার বুঝে থাকলে বলেন এই 4 জনের মধ্যে আমরা আছি কিনা? আমি এক একজন করে বলি। যদি কোনো নারী পর্দা লঙ্ঘনের কারণে জাহান্নামী হয়ে থাকে, সে নারী প্রথম নাম্বার তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, দ্বিতীয় নাম্বার তার ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করবে, তৃতীয় নাম্বার তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করবে, চতুর্থ নাম্বার তার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে। বুঝে থাকলে বলুন এই 4 শ্রেণীর মধ্যে আমরা আছি না নাই? আরো জোরে কোন? হয়তো কেউ ভাই, নয়তো কেউ বাবা, নয়তো কেউ ছেলে, নয়তো কেউ স্বামী। কথা কোন ঠিক কি? পর্দা আল্লাহ তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আমল, যে পর্দা নারী জাতিকে সম্মান আর ইজ্জত বাড়ায়। বলেন সুবহানাল্লাহ। মা বোনদেরকেও বলবো আজকের আলোচনাটা, আমি আপনাদের এলাকায় এর পূর্বে কোনোদিন আসি নাই, আজকে প্রথম আসছি। যে কথাগুলো বলি মনের কান দিলের কান দিয়া শুনবেন ইনশাআল্লাহ। তাহলে পৃথিবীতে প্রত্যেকটা বস্তুর অপর একটা বস্তু তৈরি করা হয়, অর্থাৎ নারী পুরুষ। বলেন কি? নারী আসমান পুরুষ, জমিন নারী, মধ্যখানে যা আছে গাছপালা বৃক্ষলতা তাদের সন্তান।
সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আসমান থেকে পানি বর্ষণ হইলে জমিনে চারা রোপণ, 1 বছর যদি বৃষ্টি না হয় কিছু হবে কি বলেন? ফসল হবে? তাহলে বোঝা গেল জমিন হলো স্ত্রী, আসমান হলো স্বামী, মাঝখানে যা আছে সবগুলো হলো তাদের সন্তান। আল্লাহ জুড়াই জুড়াই তৈরি করছে। আপনি গাড়ির দিকে খেয়াল করেন, 2 চাকার নিচে কোনো গাড়ি, সাইকেল 1 চাকা দিয়ে চলে, 2 চাকা লাগে। ঠেলা গাড়ি 2 চাকার নিচে চলে না। কোন বুদ্ধিমান যদি বলে এই ঠেলা গাড়ি 2 চাকার নিচে চলে না, ঠিক আছে 2 চাকা একসাথে লাগায় চালাও, চলবো না? 2টা 2 দিকে লাগান লাগে, আওয়াজ দিয়া কোন। আমরা যে বাতির নিচে বসা, ফ্যান্ডেলের নিচে যে বাতি আছে লাইট করা, এই বাতিটা কিসের মাধ্যমে জ্বলতেছে? আরো জোরে, আরো জোরে। বুড়া মানুষ তো আর আমরা না, এই জন্য আপনারা বিরক্তি করবো, বারবার নাড়াচাড়া দিব। আলোচনা বুঝলে মজা লাগবে, না বুঝলে বেমজা লাগবে। আপনাদের আওয়াজ এত বেশি হতে হবে যেন বাহিরের মানুষগুলো বুঝে ভিতরে কিছু হইতাছে, দৌড়ায়া যায়। কথা কোন ঠিক কিনা? এই যে বিদ্যুতের লাইন চলতেছে, এটার মধ্যেও বলেন কয়টা? 2টা। কি বলে? একটার নাম হইল নেগেটিভ, একটার নাম পজিটিভ। আমরা দেশের ভাষা কই একটার নাম বিডি আর একটার নাম বেড়া। তো এই যে নেগেটিভ আর পজিটিভ, আপনারা আমার আলো দিতেছে, ফ্যান বাতাস দিতেছে, রামপুর পুরো গ্রাম আলো দিতেছে, তাদের মধ্যে একটা পর্দা আছে না নাই? কোন ইঞ্জিনিয়ার যদি কই পর্দা টর্দা মানি না, লাগা নেগেটিভ আর পজিটিভ, আলো দিব না আগুন দিব, উপকার হইব না ক্ষতি হইব? কেন? ইঞ্জিনিয়ার কি করছে? ভুল করছে। নারী আর পুরুষে এক করে দিছে, মাঝখানে কি দিছে না? পর্দা দিছে। সম্মানিত সুধী, পর্দা অত্যন্ত দামি এক বস্তু। আল্লাহ তাআলা সেই সুবাতে আপনাকে, আমাকে এবং আমাদের সহধর্মিনীর জন্য এক একজন নারী তৈরি করছেন। আল্লাহ তাআলা বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না, হে উম্মতের নারীরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেপর্দা বেপরোয়া ভাবে চলো না। যদি চলো সাবধান, জাহান্নামের একবারে নিম্ন স্তরে তোমাকে ফেলে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে আল্লাহ তাআলার তৈরি জান্নাত ভ্রমণ করলেন, আল্লাহ তাআলা নবীজিকে সে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। নবীজি জাহান্নামে বিচরণ করা অবস্থায় দেখে কিছু নারীদেরকে মাথার চুলগুলো পায়ের সাথে বেঁধে জাহান্নামের আগুনের মধ্যে ঝুলাইয়া রাখা হয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল তারা কারা? তাদের এই অবস্থা কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হলেন উম্মতের সেই সমস্ত নারী যারা 12 হাত শাড়ি পরার পরেও পেট আর পিঠ বের করে রাস্তা দিয়া ঘুরতো, নিজের রূপ যৌবন অন্যকে দেখাইতো, তার দিকে অন্যকে আকৃষ্ট করত। সেই সকল নারীদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে ফেলে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই নারীদেরকে জাহান্নামে নেওয়ার জন্য প্রথম নাম্বার কাজ করছে তার বাবা, দ্বিতীয় নাম্বার কাজ করছে তার স্বামী। কথা কোন ঠিক কিনা? আমি যে হাদিস তিলাওয়াত করেছি, আল্লাহর রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। পৃথিবীর প্রতিটা মানুষ দায়িত্বশীল, তার দায়িত্বের ব্যাপারে হাশরের মাঠে তাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানো হবে। আর ওই দিন সে প্রত্যেকটা বিষয়ে যাররা যাররা হিসাব দিয়া সামনের দিকে আগাতে হবে, না হয় সামনে আগানোর কোনো সুযোগ। জন্য আপনি বাবা, আপনি একটু জিম্মাদার। আপনার সন্তানের ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সতর্ক হওয়া উচিত। আপনার মেয়েটা কোথায় গেল, আপনার ছেলেটা কোথায় গেল, আপনার মেয়ে কি করতেছে, আপনার ছেলে কি করতেছে, প্রত্যেকটা ব্যাপারে আপনার নিগরানি করা, আপনার নিজ দায়িত্বে নিয়ে আপনি আপনার সন্তানের দেখভাল করা দায়িত্ব আছে না নাই? হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের কিছু নারীকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, নারীগুলো জাহান্নামে যাবে না। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ, আমি তো জাহান্নামে যাওয়ার জন্য আমি নিজেকে প্রস্তুত করি নাই, আমার বাবা আমাকে
ছোট্ট সমতাইকা জাহান্নামের প্রস্তুতি করে তুলেছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কেমন করে তুমি বুঝলাম? তখন আপনার মেয়ে আল্লাহ তাআলার দরবারে নালিশ করবেন, আল্লাহ, আমি যখন ছোট্ট ছিলাম, নাবালিকা ছিলাম, আমার বাবা আমাকে এমন কিছু ড্রেস কিনে দিত যে ড্রেসগুলো পরলে হাঁটু বের হয়ে থাকতো, নাভি বের হয়ে থাকতো, টাইট পোশাক পরাইতো। আমাকে আজকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য আমার বাবা দায়ী। হাসরের মাঠে আপনি বাবা হিসাবে বাঁচতে পারবেন না। আরেক শ্রেণীর নারী ডেকে ডেকে বলবে, আল্লাহ, আজকের এই দিনের জন্য আমার স্বামী দায়ী। আমি তার বিবাহিত স্ত্রী ছিলাম, সে আমাকে বিভিন্ন কৌশলে সাজায়া গুছায়া নিজের টাকা খরচ করে পার্লার থেকে সাজায়া মোটর সাইকেলের পিছনে ঘোরায়া মাইলকে মাইল নিয়ে হাঁটতো, এমন গর্দভ পুরুষ আছে না নাই? কয়েকদিন আগে আমি রিক্সায় বসা, আমরা তো ওয়াজের সিজন আসলে প্রাইভেট কারে চলতে পারি, আর না হয়তো বাকি 6 মাস রিক্সা দিয়ে চলা লাগে। রিক্সার ড্রাইভার বলতেছে, হুজুর দেখছেন নি পাউডার কি পরিমাণ, মেকআপ কি পরিমাণ মাখছে? আমি বললাম, আপনি দেখলেন কেন? কই হুজুর সামনে দিয়ে গেলে তো নজর পড়বে। তাহলে বোঝা গেল নিজের টাকা খরচ করে পার্লার থেকে মেকআপ করে আপনার বিবিরে, রিক্সাওয়ালারে আর ভ্যানওয়ালারে, ট্রাকওয়ালারে মজা দেন। কথা কোন ঠিক কিনা? আপনি একজন কাপুরুষ, আপনি পুরুষ হতে পারেন না। এই সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন নিজে ভোগ করার জন্য, নিজে দেখার জন্য, অন্যকে দেখানোর জন্য। যার যার স্ত্রী তার কাছে কি। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা হাসরের মাঠে প্রশ্ন করবেন, বান্দা বলো তুমি তোমার সন্তান সম্পর্কে কতটা অবগত ছিলে? তোমার সন্তানের ব্যাপারে তোমার জিম্মাদারি কেমন ছিল? হাসরের মাঠে যদি বলেন, আল্লাহ, সন্তানটা বড় হয়ে গেছে, আমি সন্তানের শাসন করতে পারি নাই, সন্তানের উপর লাঠিচার্জ করতে পারি নাই, সন্তানকে প্রহার করতে পারি নাই, ওই দিন আল্লাহর আদালত থেকে ছুটা যাবে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ও পর্দার অন্তরালের মা, মনের কান লাগায় কথাগুলো অনুধাবন করুন। আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে যখন একজন নারীকে জাহান্নামের প্যাসেঞ্জার বানানো হবে, ওই নারী তখন বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, নিজেও জাহান্নাম থেকে বাঁচুন, স্বামীকেও বাঁচান, বাবাকেও বাঁচান, মেয়েকেও বাঁচান। যুবক ভাই, মুরব্বী বাবা, আজকে সন্তান এত বাধ্য হয়েছে, কারণটা কি? আমি বাবা আমার জিম্মাদারি ভুলে গেলাম, আমি বড় ভাই, ছোট বোনের উপর আমার জিম্মাদারি ভুলে গেলাম, আমি স্বামী আমার স্ত্রীর জিম্মাদারি আমি ভুলে গেলাম। তখন দেখ কিনা রাত্র 12টা-1টা বাজে যখন মাহফিল শেষ করে বাড়িতে যাই, রাস্তায় তাকায়া দেখি ছোট্ট 12-14 বৎসরের কৈশোর ছেলেরা মোবাইল হাতে নিয়ে কি যেন খেলে। আরো জোরে কোন, আরো জোরে কোন। এই যে খেলতেছে, আমি সকালবেলা তার বাবার পায়ে বললাম, ভাই, আপনার সন্তানকে দেখলাম রাত্র 12টা বাজে রাস্তায় বসা। বড় হয়েছে না, কিছু কি আর কম যায়? কথা কন না কেন? কয় কিনা? কই হুজুর বড় হয়েছে, কি বলবো, কি বলা যায়? এই যে আপনি সন্তানের সামনে বললেন সন্তান বড় হয়েছে, রাত্র 12টা-1টা, কিছুদিন যাবত মোবাইল টিপে, এরপরে কিছুদিন যাবত আব্বা খায়। আব্বা চিনেননি? খালি কি জন্ম দিছে যে এবার আব্বা, নাম আছে ইয়াবা, এটা বানাই লাইছে বাবা, মানে ইয়াবা বলে ধরালা নাম পাল্টাইছে আর কি। ইয়াবা কোন, গাঞ্জা কোন, ফেন্সি কোন, যত প্রকার এই সমস্ত নেশা দ্রব্য আছে, আল্লাহ কোরআনে হারাম করছেন কিনা? আরো জোরে কোন। এই জন্য আমার সমাজের যুবকদেরকে যদি সুস্থ মস্তিষ্কওয়ালা রাখতে হয়, মা বাবার বাধ্য সন্তান বানাইতে হয়, রে যুবক, তোমার দায়িত্ব হলো একটা, বলে কি, ছোট্ট সমতাইকা উলামা হযরতদের সান্নিধ্য হাসিল করা, মসজিদ মাদ্রাসার কাছাকাছি থাকা, নিজের দাওয়াত ও তাবলীগে বিলীন করে দেওয়া, পীর মাশায়েখদের খানকায় যাওয়া। 2 নাম্বার, অভিভাবক যারা, তাদের জিম্মাদারি হলো সন্তানটা রাত্র 9টার পরে কোথায় গেল, সন্তানটা সকালবেলা কোথায় গেল, কারে বন্ধু বানাইলো, কার সঙ্গে ঘুরলো, এটা বেশি বেশি খেয়াল রাখা। কথা কোন ঠিক কিনা?
সমাজের মধ্যে মাদকের সয়লাভ বেশি, আর ওই মাদকের সয়লাভ থেকে নিজের গর্ভের সন্তান বাপ মারে ছুরি দিয়ে আঘাত করে। শুনছেন নি এমন ঘটনা? ও মুসলমান, মনের কান লাগায় কথাগুলো শুনেন। এই সন্তানটা এমনি এমনি খারাপ হয় নাই, এর পিছনে আল্লাহর কসম আল্লাহি আপনি বাবা দায়ী। আপনি যদি ছোট্ট সমতায় তার লাগাম টেনে ধরতেন, এই সন্তানটা আর নেশাদ্রব্য সেবন করতে পারতো না, অসৎ সঙ্গ দিতে পারতো না, খারাপ মানুষের বন্ধু হতে পারতো না, সে নামাজি ব্যক্তির বন্ধু হইতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি কেমনে সন্তানের নসিহত করতাম? আমি নিজেই যে 12টা পর্যন্ত সার দোকানে একটা সিগারেট আর একটা চা নিয়া রাত নর্তকী নাইজ দেখি, ফজরের নামাজ কই দিয়া গেল, জোহরের নামাজ কই দিয়া গেল, আমি বাবারই খবর নাই। সন্তান রে কেমনে নসিহত? ঠিক কিনা? এটা মুরব্বীরা ঠিক কইতো না, আমাদের এলাকার মুরব্বীরা দেখা যায় কইতাছে। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, পায়ে হাত রাইখা বলি, যারা বাবা হয়েছেন তারা বড় জিম্মাদার। সন্তানের ব্যাপারে জিম্মাদারি আদায় করা। আমির আল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই জাহান আল্লাহ তাআলার অধীনে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত এই রাষ্ট্র পরিচালনা করতেন। আমির আল মুমিন খলিফা হওয়ার পর তিনার একজন সন্তান ছিলেন, যার নাম ছিলেন আবু শাহামা। তিনি সিরিয়া মিশরের মধ্যে সফরে গেলেন, ভ্রমণে গেলেন। মিশরে যাওয়ার পর বন্ধু বান্ধবদের খপ্পরে পড়ে বন্ধু বান্ধবরা আবু শাহামাকে নেশা পান করাইতে আসক্ত করাইলেন, উৎসাহিত উদ্ভাসিত করলেন। আবু শাহামা বাবার নাম হইল আমির আল মুমিনিন হযরত উমর। বাবার দিকে তাকাইলেন না, সঙ্গ খারাপ হওয়ার কারণে, অসৎ সঙ্গের কারণে সঙ্গ তাকে এতটাই খারাপ বানাইছে যে হাত দিয়া দুধ পান করতো, মধু পান করতো, ওই হাত দিয়া মদ পান করছে। বলেন কার জন্য? সঙ্গের জন্য। জুড়ে কোন কার জন্য? কথা আছে না প্রবাদ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা কোন ঠিক কিনা? আমির আল মুমিনিনের সন্তান মদ পান করছে, যে খবরটা মিশরের গভর্নর আমর ইবনুল আসের কাছে চলে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাহামাকে ডাকায় নিছে, নিয়া ঘরের ভিতর বন্দি করছে। আবু শাহামা, তুমি নাকি বন্ধুদের সাথে মদ পান করছো। ওরে যুবক ভাই, মুরব্বী বাবা, ও রামপুর এলাকার মা বোনেরা, মনের কান লাগায় শুনেন। জিম্মাদার বাবা কারে কয়, জিম্মাদার মা কারে কয়? সন্তানের প্রতি দায়িত্বশীলকে। আপনি 2-4টা সন্তান বিদেশ পাঠায়া দিলেন, ডক্টর ইঞ্জিনিয়ার বানায়া দিলেন, এটার নাম দায়িত্বশীল বাবা না। দায়িত্বশীল বাবা তো তিনি, যিনি তিনার সন্তানকে মুত্তাকি ফরহেজগার বানাইতে পারল। মুত্তাকি ফরহেজগার কে? বলে মুত্তাকি ফরহেজগার যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম আদায় করে, আল্লাহ তাআলা যেই জায়গায় যে নিষেধ করেছে সেটা পালন করে, আল্লাহ যে জায়গায় যেটা হুকুম করেছে সেটা পালন করে। সন্তানের ব্যাপারে আপনি কতটুকু দায়িত্ব? ও মুসলমান, মনের কান লাগায় খেয়াল করুন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের সন্তানকে আবদ্ধ ঘরের ভিতর আটকায়া জিজ্ঞাসা করলো, আবু শাহামা, তুমি কি মদ পান করছো? বলে হ্যাঁ, আমি বন্ধুদের চলে পড়ে মদ পান করে ফেলেছি। এরে আবু শাহামা, তুমি কি জানো না মদ সেবন করাটা আল্লাহর অবাধ্য কাজ, হারাম কাজ? আবু শাহামা বলে জানি, তারপরে বন্ধুদের খপ্পরে পড়ে পান করে ফেলেছি। আবু শাহামা, তুমি এখন প্রস্তুত হও, তোমাকে বিচার কার্য করা হবে, শরীয়তের আইন তোমার উপর সুপর্দ করা হবে। আবু শাহামা বলেন, ঠিক আছে, আমি ভুল বুঝতে পারলাম, আমাকে বিচার করে পুত পবিত্র করে দেন। আবু শাহামাকে বিচার করা হবে, কিন্তু আবু শাহামার বাবা যিনি সাধারণ কেউ। আরো জোরে কর, ও মুসলমান, ইনসাফ কারে কই? ইনসাফ। আজকে তো আমার আপনার উপর যদি অভিযোগ আসে, সন্তান আপনার আমার খারাপ কাজ করছে, আমি সমাজের দাপটশালী মেম্বার, চেয়ারম্যান, আমি সমাজের শিল্পপতি, টাকাওয়ালা, এটারে মুহূর্তে যারা দিয়ে ফেলা দেয়। কতক্ষণ ঠিক কিনা? আর যদি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালার সন্তান হয়, দিন মজুরের সন্তান হয়, ফারাদা দৌড়ে। আইন দেখবেন কত প্রকার আইন যে তখন বাইরে। নিজের সন্তান হইলে বগুলের তলে কথা কন্যা দি। আচ্ছা যাক, এটা আপনারা ভয় পাইছেন এই কারণে ঠিক কইছেন না, ঠিক কইলো ঠিক, না কইলো
সমাজে চলে কিনা? আমির আল মুমিনিনের সন্তানকে বিচার করবে কেমন করে করা যায়? কারণ একজন দেশের প্রেসিডেন্ট, দেশের বাদশার সন্তান, আমির আল মুমিনিনের একটা ইজ্জত আছে। প্রকাশ্যে দিবালোকে যদি বিচার করে আমির আল মুমিনিনের ইজ্জতের উপর আঘাত আসতে পারে। তিনি কি করলেন? ঘরের ভিতর, আবদ্ধ ঘরের ভিতর নিয়া দরজা জানালা লাগায়া আমির আল মুমিনিনের সন্তান আবু শাহামাকে আস্তে আস্তে চাবুক দ্বারা আঘাত কইরা হক আদায় কইরা ছেড়ে দিল। খবরটা কে যেন আল্লাহর নবীর সাহাবী উমরের কাছে পাঠাইলো। উমর, আপনার সন্তান যে মিশরে গিয়া মদ পান করছে আপনি জানেননি, খবর পাইছেননি? আমির আল মুমিনিন উমর ডাক দিয়া বলেন, হ্যাঁ হ্যাঁ আমি খবর পাইছি, শুনেছি তার বিচার কার্য মিশরের মধ্যে আল্লাহর নবীর সাহাবী করে ফেলেছে, তাহলে আমার তো আর কিছু করার নাই। আমির আল মুমিনিন, না না, আপনার সন্তানের বিচারটা কোরআন সুন্নাহ মোতাবেক হয় না। আমির আল মুমিনিন ডাক দিয়া বলেন, তাহলে কেমন করে হয়েছে? আবদ্ধ ঘরের ভিতর হয়েছে। আল্লাহর বিধান হইল যে চুরি করছে তার হাত কেটে দাও, যদি আবার চুরি করে আপর হাত কেটে দাও, আবার চুরি করলে পা কেটে দাও, যদি কেউ কাউকে হত্যা করে তাকে কতল করে দাও। আপনার সন্তানের বিচার হলো 80টা দুর্গা মারা, 80টা বেতাঘাত করা, তা হলো প্রকাশ্য দিবালোকে করা। কিন্তু মিশরের গভর্নর প্রকাশ্যে করে নাই, আবদ্ধ ঘরের ভিতর দরজা জানালা লাগায়া করছে। উমর অপেক্ষার প্রহর গণে কবে সন্তান মদিনায় প্রবেশ করবে। যে মাত্র সন্তান মদিনায় প্রবেশ করলো, আমির আল মুমিনিন ডাক দিয়া কই, বাবা আমার শুনেছি তুমি নাকি মিশরে গিয়া মদ পান করছো, কথা কি সত্য? হ্যাঁ কথা সত্য। এর বিচার কার্য কি হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। আমির আল মুমিনিন ডাক দিয়া বলেন, সন্তান মিথ্যার আশ্রয় নিবা না, যেটা সত্য সেটা বলো, প্রকাশ্য দিবালোকে না গোপনে। সন্তান বাপ যেমন সন্তান তো এমনই হওয়ার কথা। আব্বা জান আমাকে প্রকাশ্যে দিবালোকে বিচার করে নাই, ঘরের ভিতর চার দেওয়ালের ভিতরে আবদ্ধ করে বিচার করেছে। আমির আল মুমিনিন ডাক দিয়া কয়, সন্তান এটা তো শরীয়ত সম্মত বিচার হইতে পারে না, এটা হইল ব্যক্তিতন্ত্র বিচার। এই বিচার আল্লাহ পছন্দ? সন্তান তুমি তোমার পাপের জন্য তুমি প্রস্তুত হও, আমি বাবা তোমার উপর বিচার কার্য করব। সুবহানাল্লাহ। জিম্মাদার কারে কই? মুসলমান বাবা আমার। আমির আল মুমিনিন মসজিদে নববীর সামনে জমা হয়ে গেল হাজারো মানুষ। আমির আল মুমিনিন ডাক দিয়া বলে, রে মক্কার মানুষ, মদিনার মানুষ, আমি আমার সন্তানের শরীয়ত সম্মত বিচার করি। আমির আল মুমিনিন কেমন করে বিচার করে? তিনি তিনার প্রতিনিধি যিনি তিনাকে বললেন চাবুক আনার জন্য, চাবুক আনা দেওয়া হয়। আমির আল মুমিনিন চাবুকটা হাতে নিয়ে সন্তানের আঘাত করতে শুরু করলো। এক এক করে যখন প্রায় 70-75টা চাবুকের আঘাত শরীরে পড়লো, আল্লাহর নবীর সাহাবী হযরতে আমির আল মুমিনিন উমরের সন্তান আবু শাহামা দাঁড়া তাইকা বসে গেছে, বসা তাইকা শুয়ে গেছে। আমির আল মুমিনিন নিজের চোখগুলো বাইদা সন্তানকে মারে, কারণ সন্তানের মায়া প্রতিটা মা বাবার অন্তরে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমির আল মুমিনিন আঘাত করতে করতে সন্তানকে যখন রক্তাক্ত করে ফেললো, সন্তানের মুখ দিয়া ফেনা বের হইতেছে, নাক দিয়া ফেনা বের হইতেছে। সন্তান বসাতে শুয়ে গেছে। চতুর্পাশে মসজিদে নববীর সামনে যত মানুষ দাঁড়ানো ছিল, একজন আরেকজন ডাক দিয়া কয়, আমির আল মুমিনিন কতটা নিষ্ঠুর নিদয়ার হতে পারল, নিজের আপন সন্তানের রক্তাক্ত করা মুখ দিয়া লালা পর্যন্ত বের করে ফেলেছে। ও জিন্নাতির যারা ডাক দিয়া কয়, আমির আল মুমিনিন আর মারবেন না, একটা বারের জন্য চক্ষুটা খুলে দেখেন না, আপনার সন্তান আবু শামা হয়তো জীবিত নাই, মৃত্যুবরণ করেছে। আমির আল মুমিনিন চক্ষুটা খুইলা তাকায় দেখে সন্তানের নাকের কাছে হাত নিয়ে সন্তানের নাক দিয়ে নিঃশ্বাসের বের হয় না, সন্তান দুনিয়ার বাড়িতেই চিরতরের জন্য বিদায় গ্রহণ করেছে। আমির আল মুমিনিন সন্তানের কানের কাছে গিয়া দুইটা চোখের পানি টপ টপ করে বৃষ্টির ন্যায় ফলায়, আর কানে কানে
মনে কর, এরে সন্তান তুমি তো মনে করবা আমি বাবা বড় জালেম, আমি বাবা বড় জালেম, আমি তোমার উপর জুলুম করেছি। না রে সন্তান, আমি জুলুম করি না, আমি আমার আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়েছি। এরে সন্তান, হাসরের মাঠে যদি তুমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে গিয়া নেশা সেবনকারী হিসেবে দাঁড়ায় যাও, আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন উমর, তুমি না রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলা, তোমার সন্তান মদ সেবন করো নাই কেন? আল্লাহর আদালতে তুমিও দড়া খাইবা, আমিও দড়া খেয়ে যাব। না না, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তিনার কুদরতি হাত থেকে বাঁচার জন্য দুনিয়ার বিচার, দুনিয়ার পাপের প্রায়শ্চিত্ত দুনিয়াতেই দিয়ে গেলাম রে সন্তান। তুমি আমারে জাল্লাত মনে করো না, তুমি আমারে তোমার জালেম মনে করো না। এই কথা বলার পর আমিরুল মুমিনিন নিজের হাতে সন্তানের শেষ গোসল দিয়া রক্ত মাখা শরীরটাকে পানি দিয়া ডইলা মাইজা কাফন পড়ায়া নিজেই কবরের ভিতর নাইমা কবরে শুয়া সন্তানের কপালের মধ্যে চুমু খায় আর ডাক দিয়া কয়, রে সন্তান, আমি বাবারে জালেম মনে করবি না, আমি বাবা ইনসাফ করলাম। ইনসাফ, যে ইনসাফের বদলতে মহান আল্লাহ তোমাকে আমাকে উভয়জনকে হাসরের মাঠে মাফ করবেন। আল্লাহু আকবার। বাবা দায়িত্ব কম আদায় করছেন না বেশি করছেন? ও জিম্মাদার বাবা, তুমি তো জিম্মাদার ছিল সন্তানের ব্যাপারে। তুমি কতটুকুন সন্তানের অন্যায়ের প্রতিবাদ করলা। আজকে তোমার আমার সন্তান যদি অন্যায় করে, তোমার আমার সন্তান যদি অপবাদ আসে তোমার আমার সন্তানের বিরুদ্ধে, আমরা ফাঁস কাটায় চলি। আর জোরে কণ্ঠে কিনা? না বাবা, আল্লাহর কসম করে বলি, আপনি কার পক্ষ নিলেন? একজন মাজলুম ব্যক্তির উপর জুলুম করে জালেমের পক্ষ নিলেন কয়েকটা টাকার বিনিময়ে। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই টাকাটা হাসরের মাঠে জাহান্নামের আগুন হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? এমন নেতা দেখছেন নি আপনারা? এক প্যাকেট সিগারেটের দাম 10,000। কত? হ্যাঁ, অবাক হয়েছেন? এটা কোন কোন কোম্পানির সিগারেট যে এক প্যাকেটের দাম 10,000? আসলে এক প্যাকেটের দাম কেমনে কমু? খারাপ লাগতেছে? আরো জোরে গন, আরো জোরে, চলবো তো ইনশাল্লাহ। এক প্যাকেট সিগারেট দাম 10,000 টাকা। এটা কেমনে বুঝলাম? আমার পরিচিত একজন দোকানদার, তিনার দোকানে শুধু কনফেকশনারি জিনিস বিক্রি করে। বসার কিছু টেবিল আছে, আমি পাশের একটা টেবিলে বসা কফি পান করতেছি। এমন তো অবস্থায় দেখলাম আমার একবারে সুপরিচিত প্রসিদ্ধ একজন দরবারি মাতাব্বর, আপনারা দিকটা কি কয়? হ্যাঁ, মাতাব্বরই কো, মিলছে দেখা যাবে আসে নাকি? মিলবই তো, কাছাকাছি না, বৈরবান্নর সঙ্গে আমরা বেশি দূরে, আমরাই। তো আমি খুব লক্ষ্য করে দেখলাম দুইজন লোক আসছে। আইসা নেতা সাবরে, মাতাব্বর সাবরে এক প্যাকেট সিগারেট দিছে। নেতা সাহেব আবার সিগারেটের প্যাকেটের মুখ কাটা এইভাবে খুলছে। খোলার পরে দেখলাম সিগারেট নাই, খালি 1,000 টাকার নোট দেখা। বুঝছেন নি কথাটা? তো যারা দিয়া গেছে তাদেরকে জিজ্ঞাসা করার লাগে, কারণ এটা একটা ওয়াজ না। কথা কন না কেন? আপনারা সমাজের কথা কইতেছেন না, কইলে তো পরে খাওয়াইতেন না, টাকাও দিতেন না, এমনি কইবেন যে জানবেন। আল্লাহর কসম করে বলি বাজান, আপনি যদি মাতাব্বর সর্দার হয়ে থাকেন, সমাজের প্রতিনিধি হয়ে থাকেন, আল্লাহ আপনাকে জিম্মাদার বানাইছে, সমাজ সেবক বানাইছে, আপনার উচিত ছিল গরিবের হকগুলা জায়গায় জায়গায় বুঝাই দেওয়া। যদি দিতেন, আল্লাহ দুনিয়াতে সম্মানের আসন বাড়ায় দিত, পরকালেও জান্নাতি বানায় দিত। বলেন আল্লাহ। আমি দৌড়ায় বাহিরে গেলাম, জিগাইতে বলতে একটা ওয়াজ না, জিগাইলাম কি ও ভাই সিগারেটের প্যাকেটের ভিতর কি দিলেন? সিগারেট ওই আমি দেখছি তো কি দিছে, কি দিছে দেখছি টাকা দিছে। টাকা যে দিছেন এটা আমি নিশ্চিত, কিন্তু কত দিছেন এটা না কইলে তো, পরিমাণটা না জানলে তো সিগারেটের প্যাকেটের দামটা কত এটা বুঝতে পারবেন না। 10,000 জোরে এখন কত? মানে বুঝছেন নি সিগারেটের প্যাকেটের দাম কত? কত? 10,000। এমন নেতা আছে না? না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নেতাদের হাত থেকে হেফাজত করুন, এই সমস্ত নেতাদেরকেও হেদায়েত দান করুন, বলেন আমিন। তো বলতেছিলাম বাবা, জিম্মাদার হওয়া চাই। কি হওয়া চাই? আরো জোরে কোন কি হওয়া চাই? জিম্মাদার হওয়া চাই। জিম্মাদার কেমন ছিলেন? লুকমান হাকিম, যিনি একেবারেই কালো কুশ্চিত। পৃথিবীতে 3 জন বিখ্যাত কালো আছে, তার মধ্যে একজনের নাম হলো হাকিম লুকমান।
জিনার কোনো বংশমর্যাদা নাই, আত্মমর্যাদা নাই, যিনি রাখালি করতেন অর্থাৎ গোলামি করতেন অন্যের অধীনস্থ হয়, সে রাখাল, সে গোলাম। লোকমান হাকিমের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে কোন? এমনি এমনি হয়েছে বেশি? বলবো লোকমান হাকিম একজন মালিকের কিছু বকরি ছাগল মাঠে রাখালি করেন। মালিক একদিন বলছে, লোকমান আমার ছাগলের পাল থেকে সবচেয়ে উৎকৃষ্ট একটা ছাগল জবাই করবা, করার পর এটার সবচেয়ে উৎকৃষ্ট গুস্তটাই না আমি মনিবরে দিবা। তিনি ছাগল জবাই করে উৎকৃষ্ট মনে করছেন জিহ্বা আর হৃৎপিণ্ডটাকে নিয়ে মনিবের কাছে উপস্থিত করলেন। মনিব, এই যে ধরেন ছাগলের উৎকৃষ্ট জিহ্বা এবং হৃৎপিণ্ডটা আপনারা। পরের দিন আবার মালিক বলতেছে, লোকমান তুমি আরেকটা বকরি জবাই করে আমাকে তার উৎকৃষ্ট, আগের দিন দিছে উৎকৃষ্ট, পরের দিন দিবা নিকৃষ্ট গুস্ত। তিনি পরের দিন আবার জিহ্বা আর হৃৎপিণ্ডটাই নিয়ে মনিবের কাছে উপস্থাপন করলেন। মনিব বলতেছেন, এটার কারণ কি? তুমি আগের দিন নিয়ে আইলা জিহ্বা আর হৃৎপিণ্ড ভালো বলছি, পরের দিন নিয়ে আসছো। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিনও জিহ্বার হৃৎপিণ্ড নিলেন। মনিব জিজ্ঞাসা করলেন, আজকে বললাম খারাপ টানার জন্য, কালকে জানছো আজকে টানলা, কারণটা কি? তিনি বলেন, মনিব যার এই জিহ্বা আর হৃৎপিণ্ড ভালো, সেই পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট। আসতে বলেন সুবহানাল্লাহ। ফ্যান্ডেল ভর্তি মানুষ, আওয়াজ দেন না জোরে সুবহানাল্লাহ। পরের দিন জানলা বললা জিহ্বার হৃৎপিণ্ডটাই সবচেয়ে নিকৃষ্ট, কারণ কি? কই যার জিহ্বার হৃৎপিণ্ড খারাপ সেই সবচেয়ে নিকৃষ্ট। কথা বুঝছেন?